আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি কিছু আলেম ওলামা খুবই জোরালোভাবে আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছেন। এদের মধ্য থেকে একজন হলেন শেখে চরমনায় মুফতি ফয়জুল করিম সাহেব। তিনি তার একটি বক্তব্যে কি বলেছেন চলুন আমরা শুনে নিই। আমার নবী নবী এবং শেষ নবী, এটা মানতে হবে। এবং আমার নবীকে যারা শেষ নবী মানবে না, ওরা ইসলামের দুশমন, মুহাম্মদের দুশমন, আমার নবীর দুশমন, সমস্ত মুসলমানদের দুশমন। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরা কাফের, এবং তাকে যারা কাফের মানবে না তারাও কাফের। ক্লিয়ার কাট কথা। শুধু দর্শক, এখানে মুফতি ফয়জুল করিম সাহেব যে বলেছেন যে যারা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী মানে না তারা কাফের। এখানে লক্ষণীয় বিষয় হলো তিনি যে শেষ নবী অর্থটি করেছেন এটি হলো কোরআন শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটি বিশেষ উপাধি দেওয়া হয়েছে খাতাম-উন-নবীন, এর অর্থ তিনি শেষ নবী করেছেন। দর্শকদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বক্তব্য বলে দিতে চাই যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাতাম-উন-নবীন বলেছেন। আরবি ভাষায় খাতাম-উন-নবীনের যতগুলো অর্থ রয়েছে সকল অর্থে আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাতাম-উন-নবীন বলে বিশ্বাস করে এবং এমনকি শেষ নবী বলেও বিশ্বাস করে। লক্ষ্য করুন, উম্মতের সকলে বিশ্বাস করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খাতাম-উন-নবীন, কিন্তু এরপরও কিন্তু তারা বিশ্বাস করেন শেষ যুগে ইসলামের বিশ্ব বিজয়ের জন্য ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হবেন। তাহলে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যখন ঈসা আলাইহিস সালাম আবির্ভূত হবেন এবং সকল মুসলমানরা তার হাতে বয়াত গ্রহণ করবে এবং ইসলামের বিশ্ব বিজয় হবে এবং ঈসা আলাইহিস সালাম নিজের দায়িত্ব পালন করবেন, সেই মুহূর্তে শেষ নবী কে হলেন? তারা চট করে আলেম ওলামারা বলে ফেলেন যে না, তিনি তো জন্মগ্রহণ করেছিলেন আগে। শুধু দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, যখন আপনি বলবেন জন্মগ্রহণ করেছিলেন আগে, এর অর্থ হলো মুফতি ফয়জুল করিম সাহেবের মতো অন্যান্য আলেম ওলামা যারা আহমদিয়া মুসলিম জামাতের বিরোধিতা করছেন, অপপ্রচার করছেন, তাদের দৃষ্টিতে জন্মের দিক থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষ নবী আর মৃত্যুর দিক থেকে হযরত ঈসা আলাইহিস সালাম শেষ নবী। আহমদিয়া মুসলিম জামাত সকল ক্ষেত্রে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী বলে মনে প্রাণে বিশ্বাস করে এবং আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেই অর্থেই শেষ নবী বিশ্বাস করি যেই অর্থ স্বয়ং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম করে গেছেন। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাখ্যাকে অগ্রগণ্য মনে করি। যদি এতে ৭২ ফেরকার সকল আলেম ওলামা আমাদেরকে ধিক্কার জানায়, তাতে আমাদের কোনো যায় আসে না। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুসলিম শরীফের কিতাবুল হাজে এই হাদিস উল্লেখ রয়েছে। তিনি বলছেন, ইন্নী আখিরুল আম্বিয়ায়ে ওয়া ইন্না মসজিদি হাজা আখিরুল মাসাজিদ, যে আমি শেষ নবী, আখেরি নবী, এবং আমার এই মসজিদ শেষ মসজিদ, অর্থাৎ আখেরি মসজিদ। শুধু দর্শক, ব্যাখ্যা লক্ষ্য করুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের। তিনি নিজে নিজের আখেরি নবী হওয়া বুঝিয়ে দিয়েছেন। যে মসজিদকে তিনি আখেরি মসজিদ বলেছেন, এখন আপনার কাছে প্রশ্ন, সারা পৃথিবীতে যত মসজিদ নির্মিত হয়েছে সেই মসজিদের পরেই কিন্তু নির্মিত হয়েছে, তাহলে কিভাবে সেটি আখেরি মসজিদ হলো? যুগের দিক থেকে কেউ যদি শেষে আসেন বা শেষ হন, এতে কোনো মর্যাদা বা শ্রেষ্ঠত্ব নাই। লক্ষ্য করে দেখুন, আজকে আমি জন্মগ্রহণ করেছি, আমি কি বিগত সবার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাব? কখনোই না। এই একই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য প্রযোজ্য। আপনি ভাবছেন যে এই কথা আমি নতুন করে বলছি বা আহমদিয়া মুসলিম জামাত নতুন করে বলছে? কখনো না। এই যে যার বক্তব্য আপনারা শুনলেন, মুফতি ফয়জুল করিম সাহেব, তার গুরু এবং দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানদভী সাহেব, তিনি কিন্তু ঠিক একই কথা বলেছেন। তার তাহজিরুন নাস পুস্তকের ৪র্থ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে अव्वल माना खातम-उन-नबीयीन मालूम करनी चाहिए ताकि फ़हम जवाब में कुछ दिक्कत ना हो। सो अवाम के ख़्याल में तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का ख़ातम होना बई माना है कि आपका ज़माना अम्बियाए साबिक़ के ज़माने के बाद और आप सब में आखिरी नबी हैं। সর্বপ্রথম খাতাম-উন-নবীনের অর্থ বোঝা উচিত, তাহলে প্রশ্নের উত্তর বুঝতে কষ্ট হবে না। তিনি বলছেন যে সাধারণ মানুষের ধারণায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাতাম হওয়ার অর্থ হলো যে তিনি যুগের দিক থেকে সকল নবীর পরে এসেছেন, তাই তিনি আখেরি নবী। এরপর তিনি বলছেন, মগর আহলে ফাহম পর রোশন হোগা, কিন্তু যারা জ্ঞানী তারা জানেন कि तक़द्दुम या ताख़ुर ज़मानी में बेज़ात कुछ फजीलत नहीं,
যে আগে বা পরে আসার মাঝে কোনো ধরনের শ্রেষ্ঠত্ব নেই। তিনি তার পুস্তকের 20 নম্বর পৃষ্ঠায় বলছেন যে अगर बिल फ़र्ज़ आपके ज़माना में या बिल फ़र्ज़ आपके बाद भी कोई नबी फ़र्ज़ किया जाए तो भी ख़ातमियत मोहम्मदिया में फ़र्क ना आएगा। যে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে কোনো নবীও আসে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাতামিয়াতের উপর কোনো তারতম্য বা আঁচড় আসে না। অতএব আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে এই অপপ্রচার বন্ধ করুন। যুক্তি এবং পবিত্র কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন। আহমদিয়া মুসলিম জামাত সকল অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শেষ নবী বলে বিশ্বাস করে, সেই অর্থেই বিশ্বাস করে যেই অর্থে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজেকে খাতামুল আম্বিয়া খাতামুন-নবীয়িন বলেছেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম বলছেন, আমার জামাতের বিরুদ্ধে অভিযোগ করা হয় আমরা নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাতামুন-নবীয়িন মানি না। এটা আমাদের বিরুদ্ধে ডাহা মিথ্যারোপ ছাড়া কিছুই নয়। আমরা যে প্রত্যয় ও দৃঢ় বিশ্বাস ও অন্তর্দৃষ্টি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খাতামুন-নবীয়িন বলে বিশ্বাস করি, তার লক্ষ ভাগের এক ভাগও অপরাপর লোকেরা মানেন না। মুলফুজাত প্রথম খণ্ড পৃষ্ঠা 342।